হ্যালো, হোজ দিস? কে বলছো? তুমি খুব ভালো করেই বুঝতে পারছো আমার গলার আওয়াজ শুনে। প্লিজ এই নাটকটা করো না। আচ্ছা এসব কি হচ্ছে? হ্যাঁ, তো অসভ্যতার মতো অন্য লোকের ফোন, আমার ফোনটা কেন নিলে? আমি চাইলে কারণটা এক্ষুনি গিয়ে সবাইকে বলে দিতে পারি, তাতে তোমার কোনো অসুবিধা নেই তো পিঙ্কি বৌদি? আর এই জানি সাদি, ভালো করে শুনে নাও। আর পিঙ্কি বৌদি, পাশে দাঁড়িয়ে তুমিও কথাগুলো শুনে যাও। তোমরা জানো আমি আমার লাইফের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে আমার জীবনে। বিয়ে, বাচ্চা, এই সবই আমি চাই, কিন্তু এই মুহূর্তে না। আমি খুব ভালো করে জানি এই সময় বেবি ক্যারি করাটা কতটা ডিফিকাল্ট, কিন্তু আমি এটাও জানি আমি সব সামলে নিতে পারবো। আর এই যে তোমরা বারবার আমার লাইফে ইন্টারফেয়ার করছো, আমার ক্ষতি করার চেষ্টা করছো, আমাকে ডিস্টার্ব করছো, প্লিজ এবার বন্ধ করো এগুলো। তোমাকে আমি এখনো বাড়ির লোকের সামনে কেন এক্সপোজ করিনি জানো? কারণ আমি এই পরিবারের মানুষগুলোকে খুব ভালোবাসি, আর আমি চাই না এই সুন্দর পরিবারে কোনো রকমের বিভেদ তৈরি হোক। তা না হলে তোমাকে আর আনিশাদিকে সবার সামনে নিয়ে গিয়ে আমি সব কথা বলে দিতে পারতাম। আর আনিশাদি, তোমার ব্যাপারে যদি আমি সব কথাগুলো দুর্জয়কে বলি না, ও মারাত্মকভাবে রিঅ্যাক্ট করবে। হয়তো তোমাদের নার্সিংহোমে ছেড়ে দেবে, কিন্তু আমি এটা চাই না ও ছেড়ে দেওয়ার কারণে তোমাদের বিজনেসে কোনো ক্ষতি হোক। তাই তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম। আর এরপরেও যদি তুমি আমার ক্ষতি করার চেষ্টা করো, আমাকে ডিস্টার্ব করো, আমার ব্যাপারে ইন্টারফেয়ার করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব। তোমাকে আমি ছেড়ে দেব না, কথাটা মাথায় রেখো। আর পিঙ্কি বৌদি, এই প্রত্যেকটা কথা কিন্তু তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। তোমাকেও আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, আমার পেছনে লাগতে এসো না। আনিশা, হ্যালো আনিশা। এত সাহস, এত স্পর্ধা, সেই দিনের একটা মেয়ে আমার সঙ্গে এভাবে কথা বলছে। কি ভেবেছে ও? আমার বিরুদ্ধে জয়ের কান ধরবে, ব্রেন ওয়াশ করবে, আর সেটা শুনে ও নার্সিং হোম ছেড়ে দেবে। কোথা থেকে পাচ্ছ তুমি এত কনফিডেন্স রানী? কে দিচ্ছে? না না মিসেস ডিসুজা, পরশু দিনকে কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখা যাবে না। আচ্ছা, আমার ওই দিনকে কোনো ওটি নেই তো? ব্যাস ব্যাস, তাহলে তো ঠিক আছে। আপনি এক কাজ করুন না, পরশু দিনকে সবকটা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিন। আমি পরশু দিনকে আসতে পারবো না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, না না ক্যান্সেল করবেন না। আপনি এক কাজ করুন না, ডক্টর চৌধুরীর সাথে একবার কথা বলে ওনাকে সবকটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিন না প্লিজ। হ্যাঁ, আর অনিশা ম্যামকে একবার জানিয়ে দেবেন। বাবা, ম্যাম। ওকে, রাখছি। এই শোনো, অনিশার সাথে না আমার প্রফেশনাল রিলেশনশিপ, ঠিক আছে? আরে এতে তো তোমার খুশি হওয়ার কথা। হোয়াটএভার। আরে আবার কি হলো? মুড অফ করে আছো কেন? তোমার তো সব কথাই মেনে নেওয়া হলো, তাহলে এরকম গাল ফুলিয়ে আছো কেন? আচ্ছা শোনো, পরশুদিনকে মা তোমার আর তোমার বাচ্চার জন্য বাড়িতে একটা পুজো রেখেছে। হ্যাঁ, সবাই আসবে, সবাইকে জানানো হচ্ছে। আরে এতে এত রেগে যাবার কি আছে? আমি তো বুঝতেই পারছি না। কেউ কি তোমায় বকেছে? আমি তো বকিনি। হেই, আমি তোমায় বকেছি? ওমা, কি হলোটা কি? আরে এই, আচ্ছা শোনো, এই যে তুমি বাচ্চাটা রাখার দায়িত্ব নিলে, এরপর কিন্তু তোমাকে অনেকগুলো কথা মেনে চলতে হবে।
বুঝেছো? যেমন ধরো স্ট্রেস নেওয়া যাবে না, তারপরে হাসি খুশি থাকতে হবে, আর যে জিনিসগুলো থেকে রাগ হয় তার থেকে দূরে থাকতে হবে। আর বাকি তো ডক্টর চ্যাটার্জি তোমাকে বলেই দিয়েছেন, মানে ওনার প্রেসক্রিপশনে যা লেখা আছে সেটা ফলো করলে। বেরিয়ে যাও। যা বেরিয়ে যাও, ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ, তুমি তো বললে যা যা দেখলে রাগ হয় তার থেকে দূরে থাকতে। তোমাকে দেখলে আমার প্রচন্ড রাগ হচ্ছে। যাও, বেরিয়ে যাও। আমি আবার কি করলাম? তোমার বাচ্চার জন্য পুজো, শুধু আমারই বাচ্চা, আমারই দায়িত্ব। আচ্ছা আচ্ছা, সরি, আমাদের বাচ্চা, আমাদের দুজনের দায়িত্ব। হয়েছে? না হয়নি, খুব খুশি হয়েছিল। ওই জ্যোতিষী যখন বলেছিল আমাদের কিছুই ম্যাচ করে না, আমাদের বাচ্চাটাও রাখা উচিত না। তুমিও এসব কুসংস্কারে বিশ্বাস করো? তুমি ডাক্তার কি করে হলো? আমি তো সেটাই ভাবছি। আরে কোথায় বিশ্বাস করতে দেখলে? এই, তুমি কিন্তু এবার খামোখা ঝগড়া করছো। খামোখা? বিশ্বাস যখন করো না তখন কেন চুপ করেছিল? কেন কিছু বলনি আন্টিকে? তার আগেই তো আমরা ডিসাইড করেছিলাম আমরা অ্যাবর্শন করাবো না। আরে বাবা, তুমি তো জানো মাকে মা কেমন। আমার এসব অশান্তি ভালো লাগে না রানী। না না, শুধু অশান্তির ভয় না, তার সঙ্গে তোমার ক্যারিয়ারের ভয়ও কাজ করছিল দুর্জয়। সত্যি বলো, তোমার একবারও মনে হয়নি আমরা যদি অ্যাবর্শন করিয়ে নিই তাহলে সব দিক দিয়ে ভালো হবে? তুমি একবারও ভাবোনি এটা? রানী, সরি, মেবি ইউর রাইট, আমার মধ্যে এটা কাজ করছিল, কিন্তু কিন্তু খুব কনসিয়াসলি নয়, বিশ্বাস করো। আমি তোমায় কষ্ট দিতে ভালোবাসি না রানী। রানী, আমি কি হলো? কাঁদছো কেন আবার? হ্যাঁ? কি? আমি কিচ্ছুতে ভয় পাই না দুর্জয়, কাউকে ভয় পাই না। সবার সঙ্গে লড়ে সব বাধা পেরিয়ে আমি আমাদের বাচ্চাকে জন্ম দেব, ওকে মানুষ করব, আমি ডাক্তার হব। আমার এই বিশ্বাসের ওপর একটু বিশ্বাস করো না দুর্জয়। আমি হয়তো অনেক কিছু পারি না, কিন্তু এই বাড়ির এতগুলো মানুষ আমাকে এত ভালোবাসে, আমার এত কেয়ার করে, তাদের কাছ থেকে আমি সবটা শিখে নেব। শুধু তুমি আমার পাশে থেকো, আমার থেকে দূরে সরে যেও না দুর্জয়, আমি সহ্য করতে পারবো না। তুমি আমার থেকে দূরে সরে গেলে আমি একেবারে একা হয়ে যাব দুর্জয়, একদম একা। অনিতাইদা, সবজিগুলো কিন্তু 5 মিশালি তরকারির মতো করে কাটতে হবে। কাকিমণি কিরকম বলে গিয়েছিল মনে আছে তো? আচ্ছা বর্দি ভাই, তুমি এগুলো সাজাও, আমি দেখছি, আমি বলে দিচ্ছি নিতাইদা। আচ্ছা। নিতাইদা, তুমি দাঁড়াও, আমি আসছি। ও মেজো বৌদি, আমাকে এক কাপ চা দাও না। হ্যাঁ দিচ্ছি, বসো তুমি। আরে না গো, আমার ছোট বৌমা মা হতে চলেছে না, তাই ভাবলাম বাড়িতে একটা গৃহশান্তির পুজো রাখি, বুঝতে পেরেছো? আমার জয়ের বিয়েটা তো সেভাবে হয়নি, নতুন অতিথি আসছে, সব কিছু মিলিয়েই ভাবলাম বাড়িতে একটা পুজো করি, তাই তোমাদেরকে ডাকলাম। তোমরা কিন্তু দুপুরে এই পুজো দেখে খাওয়া দাওয়া করে তারপরে যাবে, হ্যাঁ?